আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার দীর্ঘ চাকরির অভিজ্ঞতা থেকে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। আসলে আমাদের অনেকের কেন চাকরি হয় না, বারবার পিলি দেই, রিটেন দেই, ভাইবা দেই, কিন্তু চাকরি হয় না। আমি অভিজ্ঞতা থেকে যেটি দেখছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত, আমাদের যাদের ফোকাস ঠিক নেই, এই ফোকাস মানে এখানে আমি কি বোঝাচ্ছি, ফোকাস মানে হলো আপনি কোন চাকরি করতে চান সেটা আপনি নির্ধারিত না করা। আপনি মাঝে মাঝে বিসিএস দেন, আবার ব্যাংকে পরীক্ষা দেন, আবার পিএসসির অন্যান্য পরীক্ষা দেন, আবার প্রাইমারি এনটিআরসি এগুলো দেন, এবং নানামুখী নানান সময় নানা প্রস্তুতি দেন। মার্কেটে যেই চাকরির অফার আসে ওইদিকে দৌড়ান। আবার মাঝে মাঝে ভাবেন নাকি চাকরি বাদ দিয়ে বিজনেস করব নাকি বিদেশ চলে যাব। এই যে আপনি একটা পরে একটা ভাবেন, একটা করেন, এই কারণে আপনার ফোকাস নষ্ট হয়ে যায়। ফোকাস ঠিক না থাকার কারণে আপনি চাকরির পড়াশোনায় সমৃদ্ধ হন না এবং কম্পিটিশনের মার্কেটে আপনি হারিয়ে যান। সুতরাং এটা একটা কারণ। এজন্য আপনাকে প্রথমে ফোকাস ঠিক করতে হবে, আপনি কোন চাকরি করতে চান। তারপর আমি বলতেছি কি করবেন। দ্বিতীয় আরেকটা হলো ধারাবাহিকতা। আমাদের অনেকেরই কোনো ধারাবাহিকতা নাই, আমরা ধারাবাহিকভাবে আগাতে পারি না। আমরা কখনো ইংলিশে কিছু পড়লাম, ইংলিশটা ভালোভাবে না পড়ে আবার বাংলা পড়লাম, বাংলা না ভালো না পড়ে আবার অঙ্ক করলাম, অঙ্কটা ঠিকমতো না করে রিভাইজ না করে আবার অন্য কিছু পড়লাম। এই যে ধারাবাহিকতা রক্ষা না করি না, নিয়মিত পড়ি না, মাঝখানে পড়া বাদ দিয়ে এদিক ওদিক করা হয়, এটা যারা করেন তাদেরও চাকরি হয় না। আরেকটা হলো নিজের দুর্বলতা না বোঝা। আপনি কোন সাবজেক্টে দুর্বল, আপনি পরীক্ষায় কেন ভালো করতে পারতেছেন না, এগুলো যদি আপনি ওভারকাম না করে প্রতিনিয়ত পড়েই যান, একইভাবে পরীক্ষা দিয়েই যান, তাহলে আপনি পরীক্ষা দিতেই থাকবেন, এই ভাইবা দিতেই থাকবেন, কিন্তু আপনি আলটিমেটলি চাকরি হবে না। আরেকটা হলো বেসিক দুর্বল। আপনার যদি যেই বিষয়গুলোতে চাকরির পরীক্ষা হয় বা আপনার নিজের যে সাবজেক্ট, ওগুলো যদি আপনার বেসিক দুর্বল হয় তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। আপনি ইংরেজি যদি ঠিকমতো না পারেন তাহলে আপনি মাঝে মাঝে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে ভাই বেসিক আসলে কোনটা। ইংরেজির কথাই বলি, ইংরেজির বেসিকটা আসলে কী? ইংরেজির বেসিক হলো ইংরেজির মৌলিক গ্রামারগুলো পারা, নিচ থেকে 5-10টি বাক্য লিখতে পারা, সাধারণ ভুলগুলো ধরতে পারা, ইংরেজি আপনার যে সাধারণ বানান আছে বানানে ভুল না হওয়া, গ্রামাটিক্যাল যেই স্ট্রাকচার আছে আপনার লেখা স্ট্রাকচারটা মোটামুটিভাবে মেনটেন হওয়া। এই যে মোটামুটিভাবে ইংলিশের পারা বা মোটামুটি কোনো ভুল হলে আপনি ধরতে পারা, এটাই কিন্তু আপনার ইংলিশের বেসিক। এমনইভাবে বাংলাও একই কথা প্রযোজ্য। আপনি যদি বাংলা ব্যাকরণটা ঠিকমতো না পারেন, বাংলার যেই বেসিক ইয়ে আছে, এই শব্দার্থ আছে, এগুলো আপনি না জানেন, সাহিত্যের বেসিকটা আপনার না থাকে, বাংলায় আপনি একটা ভালো একটা প্যারাগ্রাফ যদি না লিখতে পারেন, একটা অনুচ্ছেদ না লিখতে পারেন, তাহলে আপনার বাংলার বেসিক দুর্বল। আর এই দুর্বল বেসিক নিয়ে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। এ বাংলা গেল। আবার সাধারণ জ্ঞানও এরকম কিছু বেসিক বিষয় আছে, যে সাধারণ জ্ঞানের হিস্ট্রিটা কীভাবে শুরু হইলো, এই হিস্ট্রিটা যদি আপনি ভালো না জানেন, মানচিত্র সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তারপরে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে আইডিয়া না থাকে, বিশ্ব ইতিহাস সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি সাধারণ জ্ঞানও ভালো করতে পারবেন না। যতই হুটার কিছু পড়বেন আবার কিছু ভুলে যাবেন। এই তিনটা বিষয় যদি আপনি ওভারকাম করেন, যে কোনো একটা বিষয় নিয়ে এখানে লেগে থাকেন, প্রশ্ন সলিউশন করেন, ওই আপনার দুর্বলতার জায়গাগুলো আছে, যে দুর্বলতার যে জায়গাগুলো আছে এগুলো আপনি খুঁজে বের করেন, খুঁজে বের করে যদি পড়াশোনা শুরু করেন, তাহলে আপনার যদি ভাগ্যে থাকে বা আপনি যদি মোটামুটি লেভেলের যোগ্য হন, তাহলে দ্রুতই চাকরি পেয়ে যাবেন। এজন্য আপনি কি করবেন আমি শুরু থেকে বলে দিই আপনাদের কি কি করা উচিত। এক নম্বরে যেটা আপনি করবেন, এক নম্বরে আপনি চাকরি ঠিক করবেন যে আপনি কোন চাকরি পরীক্ষা দিবেন। চাকরি ঠিক করবেন যে এগুলার পরীক্ষা আপনি দিবেন। 2 নম্বরে এটা কাছাকাছি যে কোনো একটা ঠিক করবেন। হয় আপনি ভালো করে বিসিএস দিবেন বা এনটিআরসি দিবেন, প্রাইমারি দিবেন, ব্যাংক দিবেন, যাদের প্রস্তুতি আলাদা। আপনি পরীক্ষা অনেকগুলো দিবেন, কিন্তু ভালো করে প্রস্তুতি নেবেন যে কোনো একটা চাকরির। 1 নাম্বার গেল। 2 নাম্বারে কী করবেন আপনি? 2 নাম্বার আপনার বেসিক ঠিক করবেন। বেসিক ঠিক করেই নেবেন। প্রয়োজনে যাদের বেসিক ভালো তাদের কাছে সাহায্য নেবেন। আপনার বেসিক আসলে ভালো কি না এটা না বুঝতে পারলেও যে এগুলো ভালো বোঝে তার কাছে সাহায্য নেবেন। বেসিক ঠিক করা ছাড়া চাকরিতে সুবিধা করতে পারবেন না।
আচ্ছা, তারপরে আবার কি করবেন, আপনি যেটা নিয়ে পড়াশোনা করবেন আপনার দুর্বল জায়গাগুলা খুঁজে বের করবেন, দুর্বল জায়গাগুলো পড়াশোনা করে খুঁজে বের করে সেটার উপর গুরুত্ব দিয়ে কাজ করবেন। বারবার এটা করার জন্য বারবার মডেল টেস্ট বারবার দিবেন, যে চাকরি পরীক্ষা আছে বারবার মডেল দিবেন এবং রিভিশন। অনেকে আমরা আছি পড়ি কিন্তু রিভিশন দেন, আপনি যতবার পাবেন তার চেয়ে বেশি রিভিশন দেবেন, বেশি রিভিশন দিবেন। যদি এই কাজগুলো আপনি করতে থাকেন আপনি চাকরি 100% চাকরি পাবেন, 100% চাকরি পাবেন ইনশাল্লাহ, বলে দিলাম চাকরি পাবেন। যদি একেবারেই আপনি না পান তাহলে আপনি মনে করবেন আপনার ভাগ্যে নাই, আপনি চেষ্টা করছেন, আপনি অন্য কিছু করবেন। আপনি প্ল্যান বি সবসময় রাখবেন, প্ল্যান বিতে আপনি চলে যাবেন। একটা প্ল্যানে তো হবে না, আপনি তখন প্ল্যান বিতে চলে যাবেন। প্ল্যান বিতে গিয়ে আপনার তখন যেটা প্রয়োজন, যে চাকরি বিকল্প আছে, চাকরি করতেই হবে এমন কিছু না, চাকরি ছাড়াও মানুষ অনেক ভালো থাকে।